প্রিয় বন্ধুরা, আজকে একটি জায়গায় নিয়ে আসলাম। দেখতে থাকুন, আপনাদেরকে কি দেখাচ্ছি। দেখছেন আমার পিছনে কি রয়েছে? আমার খুবই পরিচিত, কিন্তু আপনারা কয়জন বলতে পারেন যে আমার পরিচিত? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে। আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, যাতে করে একটু আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। এটা হচ্ছে রওজার সামনের ফুল গাছটি, আর এখানে বাতি জ্বালানো হয়। এটা হচ্ছে বাতি জ্বালার জায়গাটা। এখানে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন নিচে মোমবাতি জ্বলতেছে, আগরবাতি জ্বলতেছে। দেখুন, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে রওজা শরীফের সামনের অংশ। এখানে আগরবাতি, মোমবাতি জ্বালানো হয়েছে। এটা হচ্ছে প্রথম গেট, মেইন গেট। এখানে ভিতরে মানুষ ভক্তি দিচ্ছে, একটা বাচ্চা হাঁটতেছে। এখানে একজন মহিলা বয়স্ক দাঁড়িয়ে আছে। ওইটাও একটি রওজা হবে। দেখতে পাচ্ছেন গম্বুজ দেওয়া হয়েছে, কালার করা হয়নি। সামান্য একটু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটু ঘুরে ঘাড়ে আপনাদেরকে দেখালাম। বিদায় নিচ্ছি ইকবারদীর থেকে। আমরা এখনই চলে যাব। ছবি না, একটা ভিডিও লইলে ইকবারদী দরবার আইছি। আর কোনো আমু প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকে একটি পরিচিত জায়গায়। পরিচিত জায়গাটা আপনারা অবশ্যই চেনেন। যারা দূরের তারা চিনবেন না, তাদের কাছেও আমি পরিচয়টা দিয়ে দিব। কিন্তু এখানে চলে আসছি একজন সুবিসাধক আল্লাহর ওলির বাড়িতে, যা নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানার ভিতরে অবস্থিত। সেটা হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় জায়গা, ২৫০০ থানার বাসীর গর্ব। এখানে ইকবারদী মাজার নামে পরিচিত, যা ফজিলত মাওলানা যে কোনো একজন